একটা উইকেন্ডে উড়িষ্যার অফবিট একটা জায়গা পরিখিতে বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি পরিখি সি বিচের কথা বলছি। অনেকের কাছেই জায়গাটা অচেনা, খুব কম লোক এখানে আনাগোনা করে। আমি ইউটিউবেই প্রথমের সন্ধান পাই, তারপর চলে গেছিলাম এই পরিখিতে। এই পরিখিতে বিকেলবেলা বোট রাইড করেছিলাম, যে বোট আপনাকে সুন্দরবন অঞ্চলেরও কিছুটা স্বাদ দেবে। যেখানে দেখুন, এই যে আমাদের বোট বুড়িবালাম নদীতে যখন ভেসে পড়েছিল পড়ন্ত সূর্যের আলোয়, কি অপূর্ব মায়াময় লাগছিল প্রকৃতিকে। আর এই দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ অরণ্য, যেগুলো আমরা সুন্দরবনে দেখে থাকি, এখানেও কিন্তু সেই ম্যানগ্রোভের বিশাল জঙ্গল, একটা বিস্তৃত অঞ্চল জুড়ে এই ম্যানগ্রোভ এখানে রয়েছে। সেটি কিন্তু এই যে দেখুন আমাদের বোট খাড়ির মধ্যে প্রবেশ করলো, এই ম্যানগ্রোভ দেখে সত্যি আমি অভিভূত। বারবার আমার সেই সুন্দরবনের ট্যুরের কথা মনে পড়ে যাচ্ছিল। এত ভালো লাগছিল এই ম্যানগ্রোভ অরণ্যকে বোটে করে ভেসে দেখতে, সত্যি এক কথায় অসাধারণ। এই যে দুপারে দেখুন, এখানেও কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে। আর বকগুলো দেখুন, প্রচুর বক দেখতে পেয়েছি এই পাড়ে, তারা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ ক্যানভাসটা কিন্তু মনের মণিকোঠায় একেবারে জায়গা করে নিয়েছিল। বুড়িবালাম নদী সত্যিই সুন্দর। বুড়িবালাম নদীতে প্রায় 1.5 ঘন্টার উপর জার্নি করে ম্যানগ্রোভ অরণ্যের স্বাদ নিয়ে আমরা পৌঁছিয়েছিলাম বঙ্গোপসাগরের মোহনায়, অর্থাৎ যেখানে বুড়িবালাম নদী এসে বঙ্গোপসাগরে মিশেছে। দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই টরেন্টো সি বিচে এসে একটা টরেন্টো আইল্যান্ডও আমরা বলতে পারি, যেখানে বুড়িবালাম নদী এসে বে অফ বেঙ্গলে সাগরে মিশেছে। সেই জায়গাটায় আমাদের বোটে করে নিয়ে এলো, প্রায় 1.5 ঘন্টার জার্নি বোটে। অসাধারণ লাগলো। বুড়িবালাম নদীর সৌন্দর্য যেমন মনকে মুগ্ধ করে দিল, ঠিক একইভাবে এই যে মোহনাটা দেখুন, ভালো করে আমি এবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এত হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। এই যে এই হচ্ছে বুড়িবালাম নদী, ওই যে ওদিক দিয়ে আসছে, এসে এই বে অফ বেঙ্গলে মিশে গেল। দারুণ একটা সুন্দর অভিজ্ঞতা।